আসসালামাইকুম। আজকে আমার একটা নতুন নিউ ব্লগ। আজকে সকালটা খুবই নীরব, আর আমিও আজকে অনেক টেনশন আছি। কেন জানা হচ্ছে, আমার ছেলে দুটো আজকে পরীক্ষা দিবে, আর আমার ছেলের আজকে বাংলা পরীক্ষা, দুটোটা ছেলেরই। ওরা সকালেই চলে গেছে পরীক্ষা দিতে। আমি এদিক দিয়ে ঘর গোছানো হয়নি, মানে মোটামুটি কাজ, বাসা কেউ নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আমি খুব একা কাজ সামলাচ্ছি। বাচ্চাটা খুবই ছোট, ও আজকে অনেক দুষ্টুমি করতেছে, আমাকে জ্বালাচ্ছে। মানে ও খেলতেছে না, কিচ্ছু করতেছে না। দেখেন সব কিছু নামে ফেলছে, কিচ্ছু করছে না, একা একাই এভাবে উঠে বসে আছে। নাস্তাও করতে পারে নাই। এই যে বিসমিল্লাহ করে সকালে আজকে নাস্তাটা শুরু করব। অবশ্যই আমার বাচ্চা দুটোর জন্য দোয়া করবেন, ওরা যেন আজকে ভালো করে পরীক্ষাটা দিতে পারে। আর প্রত্যেকটা মা বাপেরই আসলে সন্তানের জন্য একটা টেনশন ফিল হয়। ওদের তো টেনশন থাকেই, কিন্তু ওদের জন্য মনে হয় আমাদের আরও বেশি টেনশন ফিল হয় যে ওরা আসলে কেমন পরীক্ষা দিবে, কি করবে না করবে। আজকে ওদের অনেক মানে প্রথম পরীক্ষা ছিল, প্রিপারেশনটা যেমনই নিয়েছে, ভাগ্যে যা রাখে আল্লাহ মাবুদ। তা আজকে আমি সকালে নাস্তা বানিয়েছিলাম, সকালে খিচুড়ি, আচার, সাথে একটা বাচ্চার জন্য ডিম করেছি। ও একটু ডিম দিয়ে একটু খিচুড়ি দেখি খাওয়াতে পারে কিনা, নিজেও খাবো, ওকেও খাওয়াবো সাথে। আর দেখি ও এদিকে কার্টুন দেবে। বাবা তুমি কি কার্টুন দেখতে চাচ্ছ? কার্টুন দেখবে? কার্টুন দেখতে যাও? আমি কি তোমাকে কার্টুন দেখাবো? ওকে। হাসতেছে, আমি এটাকে নাস্তা করে নেই। সঙ্গে থাকুন। আজকে অবশ্যই আমি একটা নিউ ব্লগ দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে। আমার ভিডিও অবশ্যই আপনারা দেখবেন, বেশি বেশি লাইক কমেন্টস করবেন, এবং কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন ভুল ত্রুটিগুলা, যে আমার ভিডিও কেমন লাগে আপনাদের কাছে, ভালো লাগে না মন্দ লাগে, বা যে ভালো যে হলেও ভালোটা বলবেন, খারাপ হলেও খারাপটা বলবেন। কারণ খারাপটা যদি না বলেন তাহলে বুঝবো কীভাবে যে আমি খারাপ করছি। আর ভালোটা বললে আমাদের খুব ভালো লাগে যে আমরা আসলে কিছু করেছি বলেই বলতেছে ভালো লেগেছে, তা আর উৎসাহ পাওয়া যায়। আর আমার অনেক ফ্রেন্ডস আছে, আমাকে অনেক উৎসাহ করে, মানে এত ভালো লাগে। মানে আসলে আমিও বেবিদের জন্য এত প্রতিদিন ব্লগ দিতে পারি না, কিন্তু চেষ্টা করি মাঝে মধ্যে একটু ব্লগ দেওয়ার জন্য। আর এখন তো বাচ্চাদের পরীক্ষা, এখন তো আরও বেশি বিজি হয়ে যাচ্ছি। মানে দেওয়ার চেষ্টা করলেও দেখা যাচ্ছে ওদেরকে পড়াতে হচ্ছে, সংসারে রান্নাবান্না থাকে, আমি এখন খুবই বিজি। তার চেষ্টা করবো আপনাদের মাঝে দু একদিন পর একটা ব্লগ দেওয়ার জন্য, তো সঙ্গে থাকুন। আসলে সকালে খিচুড়ি হলে কিন্তু ভালোই লাগে, ভাত প্রতিদিন খেতে ভালো লাগে না। আবার আমি প্রতিদিন খিচুড়িও খেতে পারি না, আবার অনেকে অনেক রুটি খাওয়ার অভ্যাস, আমি প্রতিদিন রুটিও খেতে পারি না। সব কিছু মিলিয়ে খাওয়ার অভ্যাস আমার। বিসমিল্লাহ। থাক, খাওয়ার মাঝে আর কথা বলবো না। আজকে একটি ভিন্ন আইটেমে পিঠা বানাবো। আজকে বানাবো হচ্ছে, এই যে দেখছেন তো, ডিম দিয়ে সুজি দিয়ে এটা একটা করে মিক্সড করে রেখেছি। এটা হালকা গরম তেলে ভাজবো, ভেজে তারপর আমি এখানে দুধের একটা শিরা করে রেখেছি। এটাকে রস বড়ি বলতে পারেন পিঠাটাকে, আমি সেটাই বানাবো। এটা আমার মতো করে বানাচ্ছি। এটা আমি হাতে এই যে ভেবে করে নিয়ে, এখানে আমি কোনো পানি ইউজ করি নাই, জাস্ট এখানে একটু হালকা লবণ দিয়েছি, সুজি দিয়েছি, আর ডিম দিয়েছি। এগুলাই জাস্ট, এগুলো দিয়েই আমি অল্প তেলে করে এটা ভেজে সুন্দর করে এটা উঠাই নেব। উঠাইয়া তারপর ওই শিরাটার মধ্যে দিয়ে দেবো। দেখা যাক পিঠাগুলো কেমন হয়। আমার দুধও বলক আসছে, এটা দুধটা আস্তে আস্তে জাল হোক, তা একটু মজা লাগবে। শিরা যত জাল হবে ততটাই ভালো লাগবে বেশি। আর এটা আমি বেশি তাপ দিব না, বেশি তাপ দিলে কি এটা পুড়ে যেতে পারে, এটা ফুলবে না ভিতর থেকে। আর একটু কম তাপ দিলে এটা ভিতর থেকে ক্রিসপি এবং আস্তে আস্তে হবে। দেখি দেখা যাক। এটা আমার কাছে মনে হচ্ছে যে আরও ডিম দিলে ভালো হতো। দেখ, আমি দুটো ডিম দিয়েছি। দেখি বাচ্চাকে একটু ভিন্ন আইটেমে করা যায়। এতগুলো থালা বাসন মাঝে মেজেছি, মাজার পরও আরও থালা বাসন বেজে, মানে আরও মাজতে হবে। আর এই যে বাচ্চাদের স্কুল খুলে গেছে,
আর আমার দুটো বাচ্চার জন্য খুবই টেনশন হচ্ছে, ওরা পরীক্ষায় কি করছে। যে পর্যন্ত ওরা পরীক্ষা দিয়ে না আসে আমার একটা টেনশনই থাকবে। ছোট বাচ্চাকে একটু কার্টুন দিয়ে আসছি, ওই একটু কার্টুন দেখতেছি, এ ফাঁকে ভাবছি যে একটু বানি প্লাসকে দুপুরে রান্নাও এখনো করি নাই, দেখি রান্নার ব্যবস্থাও করতে হবে আমাকে। আর এই যে সকালে খিচুড়ি খেয়েছিলাম, খিচুড়ি খেয়ে এগুলো বেঁচে আছে, দেখা যাক এগুলো একটু আমি ফ্রিজে রাখার চেষ্টা করি, কারণ এতগুলো খিচুড়ি বাহিরে রাখলে নষ্ট হয়ে যেতে পারে। আর আজকে মনে হয় রোদ উঠবে, সকালে তো রোদ আসছে অনেক। পাশে কেউ নাই, আমার শ্বশুর শাশুড়ি নাই, কেউ নাই। তা আমার শাশুড়ি গিয়েছে তার মার বাসায় ঘুরতে, এবং আমার শ্বশুরও গেছে তার মার সাথেই দেখা করতে, মানে শাশুড়ির বাসায়। এই যে গাছের নারকেল আসছিল, দেখি যে নারকেলগুলো কি করা যায়, নারকেলগুলো ওগুলোর মধ্যে দিব কিনা, কেমন লাগবে। ফার্স্ট টাইম রান্না, একটু দেখতে হবে কেমন লাগবে। আমি এটুকু করাতে হবে, একটু দেখি করাই নি। পিঠা একদিকে ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে শাঁসিগুলো অনেক কুচে, এটা একটু করানো যায় না। পরের জন্য কি করছি, চামচ দিয়ে কেটে কুচে একটু বটি দিয়ে একটু হালকা মোটো মোটো করে একটু করে নিয়েছি, কুচি করে নিয়েছি, ওগুলোর উপর দিয়ে দিব। জানি না কেমন হবে, আশা করি মজাদার করার চেষ্টা করব। আর আমার রেসিপি তো দেখেছেন, এটা ঘরোয়া পদ্ধতিভাবে সহজ, মানে খুব তাড়াতাড়ি করা যায়। আর গুড়ের একটা গ্রানও আসছে, কিন্তু এটা আমার মনে হচ্ছে আমার ছোটো বেবিটা খাবে। আমার ছোটো বেবি সবসময় সুজি খায়, আমি ভাবছি যে এই আইটেমটা করে দিই, দেখি ও খায় কিনা। ওকে একটু নতুন ফ্লেভার। আর আমার একটা জিনিস আমি ওকে শেখানোর চেষ্টা করছি, মানে আমরা যা খাই সেটার সাথে একটু করে হলো ওটা আর একটু খাওয়ার অভ্যস্ত করার চেষ্টা করছি। ওকে ঝাল খাওয়ানোর চেষ্টা করছি, মানে আমরা যে ঝালটা খাই ওটাই, মানে ওই ভাতটাই ওই তরকারিটাই আমি একটু হালকা করে ওকে দেওয়ার চেষ্টা করি। এটা বেশি বাদামিও করা যাবে না। মানে ও মানে আস্তে আস্তে একটু একটু করে চেষ্টা করছে। প্রথম ফার্স্ট টাইম যখন দিতাম ওই মুখটা কেমো করতো, যে মানে ওর অনেক ঝাল লাগতো, ও মানে খেতে পারতো না এত ঝালের কারণে। কিন্তু এখন এখন আমি নারকেলগুলো যে দিয়ে দিব, এখন আল্লাহর রহমতে খেতে পারে। সব কিছুই আসলে অভ্যাস করতে হয়, কারণ বাচ্চারা যে কোনো পরিবেশে যেতে পারে, ওদের জন্য আলাদা রান্না করার ব্যবস্থা নাও থাকতে পারে। বুঝছেন, হালকা, বেশি বাদামিও করা যাবে না, বেশি বাদামি করলেই প্রবলেম। তারপর আমি এইটার মধ্যে দিয়ে দেবো, এটা দিয়ে দেবো, এটা রসে হোক, এটা রসে ভিজুক আস্তে আস্তে। নারকেলগুলোও দিয়ে দিয়েছি, এখন বাকি একটু রয়েছে ডো, ওগুলো দিয়ে দেবো। আবার দুপুরে রান্নার ব্যবস্থা করব, আজকে দুপুরে দেখা যাক কী রান্না করি। বাসে যেহেতু আমি আর আমার বাচ্চা দুটা, আর ওরা তো মাছ খেতে চায় না, শুধু মাংস। মাছ খেতে চায় না এটা বললে ভুল হবে, মাছ খায় কিন্তু ভাজাটা বেশি লাইক করে, ভাজাটা অনেক লাইক করে। আর আমি আসলে পরীক্ষার মাঝে বেশি ডেলি ব্লগও দিতে পারবো না। আজকে একটু ফ্রি মাঝে, ছেলেরা যেহেতু পরীক্ষা দিতে গেছে এখন একটু ফ্রি আসতে যায়, একটু নিজে যা করছি সেটাই। আর আমার ভিডিও হচ্ছে আমি যা করি সেটাই আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করি। দেখছেন, আস্তে আস্তে এটা দিয়ে দিয়েছি, ওটা হোক, ভিজুক, পিঠাটা ভিজুক সুন্দর করে। তারপর আমি এদিকে অনেকগুলো মেজে রেখেছি, এখন আস্তে আস্তে বেসিনে সব কিছু আমি পরিষ্কার করে রাখবো, এবং দুপুরে রান্নার প্রস্তুতিও নেব। কারণ বাচ্চারা স্কুল থেকে আসবে, ওরা খেতে চাবে, ওরা অনেক সকালে ঘুম থেকে উঠেছে, ওদের খাওয়া দাওয়া করে এবার একটা ঘুম দেওয়ানোর ব্যবস্থা করতে হবে, নাহলে দেখা যাচ্ছে আবার বিকেলে প্রাইভেট আসছে, ওটা আবার পড়তে চাবে না। আর এদিকে আমি
আমাদের ওয়াশিংটা কি যেন হয়েছে, কতগুলো কাপড় দিয়েছি, আমার ওয়াশিংয়ে পানিটা পাস করতেছে না। তো আজকে একটু দেখি, বিসমিল্লাহ করে দিয়েছি, কাজ করতেছে কিনা। কতগুলো কাপড় চোপড় শুকিয়ে নিয়ে আসছি, ভাঁজ করার টাইম পাচ্ছি না। এই যে ছেলেদের দেখেন সাইকেলগুলো ঢেকে রাখা হয়েছে, কারণ বাইরে থাকতে থাকতে ধুলা পড়ে যায়। কাপড় দিয়েছি, এগুলো দেখি হচ্ছে কিনা, হোক আস্তে আস্তে। হচ্ছে, কিন্তু মাঝে মাঝে দেখা যায় আবার অফ হয়ে যায়, কি একটা প্রবলেম, কেন যে অফ হয়ে যায় এটা বুঝতে পারতেছি না। এখনো কোনো প্রবলেম হলো কি না, আসে ইলেকট্রনিক জিনিসের কোনো নাই। গাছে আল্লাহর রহমতে অনেক কাঁঠাল খেলাম, ভালোই লাগলো কাঁঠালগুলো খেতে। আর এদিকে আস্তে আস্তে কাজটাও সেরেছি, কারণ বাচ্চাদের এই যে কতগুলো কাপড় চোপড় এনে রেখেছে, এগুলো এখন পর্যন্ত আমার করা হয় না, মানে রাখাই হয় না। কোনটা রেখে কোনটা করব, কাজের কোনো শেষ দেখছি না, মেয়েদের কোনো কাজের শেষ নেই। কেউ বলতে পারবে মেয়েদের কোনো কাজের শেষ আছে বা মেয়েদের কোনো রেস্ট আছে? মেয়েদের কোনো শুক্রবার নেই, মেয়েদের কোনো ছুটি ছাটা নেই। দিক দিয়ে আস্তে আস্তে ঘরটাও গুছিয়ে রেখেছি, গুছিয়ে কি নর্মাল কোনো রকম বাচ্চাটাকে রেখে একটু গুছিয়েছি। আর একদিকে আমাদের ঘরের পিছনে অনেক গাছগুলো কাটানো হয়েছে, অনেক পরিষ্কার লাগছে। ওষুধ দেখলে, এটা হচ্ছে আমার শাশুড়ি থাকে, আগে থাকতো আমার ননদ। ননদ তো চলে গেছে আমেরিকায়, এখন আর এই রুমে কেউ থাকে না। সরি, এই রুমে এখন আমার শাশুড়ি থাকে। আর এই যে আমার শ্বশুর ওষুধ খেয়ে, হোমিওপ্যাথি খেয়ে রেখে গেছে। আর আমার ছোট বাচ্চাটা কি করে, যত ওষুধ আছে সে দেখলে খেতে আসবে, মানে ওষুধ দেখলে তার মাথা নষ্ট, তাকে আর ধরে রাখা যায় না। বাসা আসলে ময়মরবের না থাকলে একটু ভালো লাগে না। আজকে বাড়িটা অনেক ফাঁকা লাগতেছে, আর শ্বশুর নাই, শাশুড়ি নাই, একবারে বাড়িটা আমি শুধু, আমি আমার বাচ্চা। কতক্ষণ থাকা যায় খালি বাড়িতে। আজকে বাসাটা খুবই মানে শান্ত লাগতেছে, কেউ নেই কেউ নেই, খুবই খালি লাগতেছে, এতটা খালি লাগতেছে। আসলে বাসায় ময়মরব্বীরা না থাকলে খুবই খারাপ লাগে। ময়মরব্বীরা হচ্ছে একটা, বলতে পারেন যে বট গাছের মতন, গাছে ফল না দেখ কিন্তু গাছের ছায়া তো লাগে। আর গাছের ছায়াতে মানুষ অনেকটা প্রশান্তি, শান্তি লাগে। আর আমাদের অবস্থাটা হচ্ছে তাই। যাক, এইভাবে আর দেখি আজকে অবশ্য আজকে চলে আসবে। আজকে আমার দিনে একটু এইভাবে বাচ্চা দিনের সময় কাটাতে হবে। আমার শ্বশুর শাশুড়ি আজকে চলে আসবে, আমার খালা শাশুড়ি আজকে চলে যাবে, এর জন্য আমার শাশুড়ি গিয়েছে। আর এই যে আমাদের সিম বিচি, সরি সিম বিচি আবার বলেন না, সিম বিচি, কাঁঠাল বিচি, কাঁঠাল বিচি। যে আমার পিঠা কিন্তু হয়ে গেছে অলরেডি। এখন আমার এটা হয়ে গেলে থালা বাসনটা মেজে আমি আমার ছেলেকে একটু ঘুম পাড়াতে যাব, ঘুম পাড়িয়ে বাকি কাজ সারবো আজকে। এখন আর কোনো কাজ না, বাকি কাজ পরে, এগুলোকে ক্লিন করব। খেলছে, একা একা কার্টুন দেখছে, দুষ্টু মনাটা একা একা কার্টুন দেখছে আর খেলছে। মনা, তুমি মুখে কি দিয়েছ? আমি একদম বলেছি মুখে কিছু দিবে না, ফেলে দাও, ফেলে দিতে বলেছি না, হাসলে হবে না, ফেলে দাও মামা, ফেলে দাও মামা, গলায় কিছু আটকে গেলে পরে ক্ষতি হবে অনেক। তার আমি ফেলে দিচ্ছি। এই যে আমার সোনা বাচ্চাটা ঘুম দিয়েছে, মাশাআল্লাহ, ওই এখন ঘুম দেই, আমি এর ফাঁকে দুপুরে রান্নার ব্যবস্থাটা করে ফেলবো।
কারণ বাচ্চারা ঘুমার ফাঁকে ফাঁকে আমাদের কাজটা শেষ করতে হয়, কারণ ওরা জেগে গেলে দেখা যাচ্ছে কি আমাদের কাজটা দেরি হয়ে যাবে। এদিকে আমি দেখেছি নি তো এটা করে রেখেছিলাম, মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, আশা করি খেতেও ভালো লাগবে। আর গরু মাংস কেটে রেখেছি, একটু অল্প করে বিরিয়ানি রান্না করে দিব, জাস্ট দুপুরে ওরা খাবে 2 ভাই। আর পাশে আমি সব কিছু মেজে রেখেছি, আরও ক্লিন করেছি, এখন শুধু জাস্ট কোটাকাটি করবো একটু। দেখি পেঁয়াজ টেয়াজ নিয়ে আসি। এটা হচ্ছে আমার স্টোররুম, স্টোররুমে আমার সব কিছু থাকে, পেঁয়াজ বলেন আলু বলেন সব। কিন্তু ইঁদুরের যন্ত্রণায় 2 দিন ধরে খুবই কষ্ট হচ্ছে আমাদের, ইঁদুর খুবই জ্বালাচ্ছে। ইঁদুর না টিকা আসলে কোনটা বলে আমি এখনো মানে ঠিক মতো বলতে পারি না। আর প্রাইমারি স্কুল আসলে খোলা যখন থাকে দেখা যাচ্ছে পোলাপানরা কথা বলে, আমার খুবই ভালো লাগে, কারণ তাদের চিকিচিমিচি আর খুব আনন্দ দেয়। আর বাসা যেহেতু দাদা দাদি নেই আরও বেশি খারাপ লাগতেছে, একা একা ভালো লাগে না বাসায়। দেখি এখন কোটাকাটি করি। কুচি করে রেখেছি গরুর মাংস, এটা প্রসেস করে রেখেছি। আর পিঠা তো হয়ে গেছে, দেখা যাক। গরম তেল দেবো, আর আমি পিঠা ভাজার তেলটা ফালাবো না, এইটাই আমি ইউজ করব। এখানে একটু ঘিও দিব সাথে, তারপরে এলাচ দারচিনি দিয়ে ঘিটা নিয়ে আসি। ঘি দিলে কি একটু গ্রান আসে, খুব ভালো লাগে ঘিটা দিলে। আর অল্প চাল দিয়ে রান্না করবো তো বেশি লাগবে না। আর বাচ্চারা পোলাও মাংস হলে তাদের আর কোনো কিছু লাগে না, এত প্রিয় তাদের। ফ্রিজে একটু টক দই আছে, দেখি বিরিয়ানিতে একটু টক দই দিলে মনে হয় ভালোই লাগবে না কষানোর সময়। একটু চুলার সাইডে রেখে দিই। আবার বাচ্চার একটু হালকা একটু সুজিও আমার চাল দিতে হবে, যদি এটা না খেতে চায় আমাকে সুজি ব্যবস্থা করে। এখানে এলাচ দিচ্ছি, এই যে পেঁয়াজটা ভাজা ভাজা করবো, ভাজা ভাজা করে তারপর হচ্ছে দেন আদা বাটা দিব, টক দই রেখেছি, মশলা প্যাকেট কেটে রেখেছি। পোলাও চালটা পরে আমি ভিজিয়ে রাখবো। আমার কাছে মনে হয় কি পোলাও মাংস রান্না থেকে বিরিয়ানি রান্নাটা সহজ লাগে, বেশি তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু মাছ মাংস যাই বলেন ওগুলো থেকে আমার পোলাও মাংস রান্না করতে মনে হয় যে সহজ, কারণ হচ্ছে ওগুলোর জন্য এত সবজি ব্যবস্থা করতে হয় না। কী সবজি দিয়ে কী রান্না করব মাছের ক্ষেত্রে তার থেকে ভাবতে হয় কী সবজি দিয়ে কী রান্না করা যায় এগুলো। আর আমার ভিডিওগুলো আসলে আবারও বলতে হয়, আমার ভিডিও কেমন লাগে জানাবেন। আর আমার ভিডিও আসলে ভয়েসগুলো আমি তো প্রফেশনাল কোনো ভিডিও না করি না, আর জাস্ট ছোটোখাটো মোবাইল দিয়ে যতটুকু শখে বিশখে ভিডিও করে থাকি, সেই হিসেবেই ভিডিওটা করি। এর জন্য কোনো সাউন্ড মাইক টাইক এগুলো কিছু ব্যবস্থা করা হয় না, যা নিজে মোবাইলের যে ভয়েসটা দেওয়া থাকে সেটাই দিয়ে আমার করা। এখন আমি সাথে সাথে একটু আদাটাও দিয়ে দেবো। বাচ্চারা আসবে 11টার দিকে, ঘি আমি পরে দেবো, এখন দেবো না। এটা আদা এইটা শুকনো, আর হচ্ছে আমি টক দইটা এখান দিয়ে দেবো। এটা হালকা একটু এটা আদাটা কষাবো, আর হচ্ছে লবণও দিয়ে দেবো পরিমাণ মতো। অল্প একটু টক দই ছিল, একটু টক দই দিয়েছি, আর একটু হচ্ছে সস ছিল, একটু সস দিয়েছি। সস দিলে আসলে কালারটা বিরিয়ানি কালারটা
আর সস আসলে কম ছিল, আর একটু দিলে ভালো লাগতো, অনেক কম ছিল। লবণ দিয়েছি পরিমাণ মতো, স্বাদ মতো দিতে হবে। আর মাংসটাও ভালো করে, এটা মশলাটা আমি দেখেন দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষাবে, অনেক সুন্দর গ্রাম, সব মশলা কষানোর উপরই গ্রাম। আর বিরিয়ানির সাথে খাওয়ার জন্য কাগজি লেবু নিয়েছি। আর এই যে আমার পিঠা, দেখি এখন ট্রাই করবো কেমন লাগে। আশা করি ভালোই লাগবে। ও মাই গড, আমার পিঠা এখন একটু খাবো, খেয়ে দেখবো যে কেমন হয়েছে। আসলে ডিম আরো দুটা দিলে ভালো হতো, একটু ফুলতো, আরো ইয়ে হতো। বিসমিল্লাহ। মজা হয়েছে, খুবই ভালো লাগছে। কিন্তু এটা আরো সফট করতে হলে ডোটা এত গাঢ় করা যাবে না, মানে আরো মানে নর্মাল ইয়ে করতে হবে, ঢিলা থাকতে হবে, হালকা মিষ্টি। ভালো লেগেছে। এখন মাংসটা দিয়ে দেবো, মাংসটা ভালো করে কষাবো। ভালো করে কষাতে দিয়েছি, এটা ভালো করে কষানো হোক। এটা কষানো হলে তারপরে পোলাওর চাল বা একটা আলু দিয়ে দিব, সুস্বাদু লাগবে। হয়ে গিয়েছে, দেন আমি এখন এটা সুন্দর করে পোলাও চালটাও ধুয়ে রেখেছি, পোলাও চালটা দিয়ে দেবো। পোলাও চালটার সাথে এটা একটু পানির তেলটা বের হলে পোলাও চালটা একসাথে কষায় ফেলবো। রান্না হচ্ছে, আমিও দাঁড়াচ্ছি, অপেক্ষা করছি। ছেলে 11:30 পরীক্ষা শেষ হবে, আস্তে আস্তে 12টা বেজে যাবে। আর বাচ্চাটা যেহেতু ঘুম, আমার খুব তাড়াহুড়া করছি। এই যে আমি পোলাও চাল দিয়েছি, এখন পোলাও চালটা ভালো করে কষাবো। পানি ভর্তি দিয়েছি, আমি ঠান্ডা পানি দিয়ে রান্না করব। ভালো করে এটা কষানোর পরে এই যে বিরিয়ানিটা খাওয়ার জন্য লেবু কেটে নিয়েছি, পরিমাণ মতো পানি দিয়েছি। তারপর আমি কাঁচামরিচ দিয়ে দেবো। দেন পানিটা একটু হোক, ঘিটা যখন হয়ে যাবে তখন আমি একটু ছড়িয়ে দেবো। এখান থেকে আমার বাচ্চাটার কি অবস্থা, অনেকক্ষণ ধরে ঘুমিয়ে আছি, একটু দেখে আসি কি। অনেকক্ষণ ধরে শুয়ে আছে, আমি আর যাই নাই। এই যে আমার সোনা বাচ্চাটা ঘুম দিচ্ছে, দেখে আমি কি করি। বিরিয়ানি রান্না শেষ, জানি না খেতে কেমন হবে, আর একটু ঝরঝরে হতো মনে হচ্ছে। বাচ্চাকে দেখতে যেয়ে আমার এই অবস্থা। এখন বাচ্চারা আসার টাইম হয়ে গেছে, রান্না প্রায় ডান, একটু হালকা ঢেকে রাখছি। এদিকে দেখেন বাচ্চাটা উঠে গেছে, সে উঠে আমার কোলে এসে বসে গেছে। খাইছ মামা? কি ওটা আবার নিছ? আনিও না মা, রেখে দাও, রেখে দাও।
ধরো। দেখেন আমার দুষ্ট মনাটা উঠে গেছে, উঠে সে আমার সাথে এখন দুষ্টুমি করছে। আর আমার রান্নাও শেষ। আমার বিরিয়ানি ভাবছি ছোট বাচ্চাকে আগে খাইয়ে দিই, ওই যেহেতু ঘুম থেকে উঠিয়ে গেছে আর ছেলেরাও আসতে দেরি হচ্ছে, ওরা স্কুলে গাড়িতে আসবে। এ ফাঁকে আমি ওকে একটু খাইয়ে দিয়ে পেটটা ভরে রাখি। আর বাচ্চাদের পেট ভরা থাকলে ওদের মনটাও ভালো থাকবে। এই তো আজকে ভিডিও এ পর্যন্ত, আর ভিডিও করব না, আজকে অনেক ক্লান্ত। অবশ্যই আপনারা ভালো থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন। ভুল ত্রুটিগুলো কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি জানি আমার বাচ্চা ফ্যামিলিদেরকে নিয়ে সবাইকে নিয়ে অনেক ভালো থাকতে পারি। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।